আসসালামু আলাইকুম। নামজারি না করলে কি সমস্যা ভুগতে পারেন, বিশেষ করে নামজারি যদি না করেন তাহলে 5টি সমস্যা আপনাকে পড়তে হবে। সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত, যাদের নামজারি নেই তাদের জন্য এই দুঃসংবাদগুলো। যারা জমি কিনেছেন, ডকুমেন্ট স্বরূপ দলিল আছে কিন্তু নামজারি করেন নাই, সেই ক্ষেত্রে আপনার বিপদে পড়ে যাবেন। কারণ ওই ব্যক্তি আবার যদি স্বার্থলোভী হয়ে থাকে, ওই ব্যক্তি আবার জমিটি বিক্রি করে দিতে পারে। এরকম অনেক দেখা যায় যে একই জমি সেই স্বার্থলোভী লোকগুলা বারবার বিভিন্ন লোকের কাছে সেই সম্পত্তি আবার বিক্রি করছে। যখন ওই ব্যক্তি আবার অন্য লোকের কাছে জমি বিক্রি করবে, বিক্রি করার পর তখন সেই ব্যক্তি ডকুমেন্ট স্বরূপ দলিল করে নেবে। সেই দলিল করে নেওয়ার পর যখন ওই ব্যক্তি নামজারি করবে, নামজারি করে নিয়ে সে খাজনা প্রদান করবে, এরকম করতে পারে, এরকম হয়। তখন আপনি যখন নামজারি করতে আসবেন পরে তখন কিন্তু আপনি আর নামজারি করতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত আপনি মিসকেস না করবেন। কারণ ওই ব্যক্তি ইতিমধ্যে খারিজ করে নিয়ে গেছে। তখন ওই ব্যক্তির নামে আপনাকে মিসকেস করতে হবে, অর্থাৎ উপজেলাতে মামলা করতে হবে। সেই মিসকেস যখন করবেন তখন উভয় পক্ষের শুনানি হবে। শুনানি শেষে তখন যাচাই বাছাই হবে। যাচাই বাছাই শেষে কিন্তু ফার্স্ট যে আপনি দলিল করে নিলেন আপনাকে রায় দেবে, কিন্তু আপনি যে নামজারি করলেন না তার জন্য আবার বিভিন্ন কৈফিয়ত দিতে হবে, কেন নামজারি করলেন না। আর সেই মিসকেস করার পর, মামলা করার পর তখন সেখানে ঘুরে সেই রায় নিয়ে আসতে হবে। তখন সেই মূল জোতে আবার জমি ফিরিয়ে দেবে। অর্থাৎ যে ব্যক্তি মিউটেশন করলো বা নামজারি করে নিল বা খারিজ করে নিল, ওই ব্যক্তির জমি আবার মূল জোতে ফেরত যাবে, অর্থাৎ মূল হোল্ডিংয়ে ফেরত যাবে। যাবার পর কিন্তু আপনি সেই আপনার দলিল দিয়ে আবার ফের নতুন করে আপনার নামে নামজারি বা খারিজ করে নিতে পারবেন। তাছাড়া কিন্তু আপনি নামজারি বা খারিজ করে নিতে পারবেন না। দ্বিতীয়ত, আপনি কিন্তু খাজনা প্রদান করতে পারবেন না। আপনি যদি খাজনা প্রদান করতে চান তাহলে কিন্তু যে রেকর্ডের মালিক বা যার কাছ থেকে জমিটা আপনি কিনে নিলেন সেই ব্যক্তির নামে কিন্তু আপনাকে খাজনা প্রদান করতে হবে। আর সেই ক্ষেত্রে আপনার নামে কিন্তু খাজনা প্রদান করা হলো না। আর এই জন্যই আপনার নামে নামজারি করে নিতে হবে। খালি দলিল হলেই হবে না, নামজারি করে নিয়ে আপনার নামে, তাহলে কিন্তু আপনার নামে প্রোফাইল করে সেই অনুসারে আপনি কিন্তু খাজনা দিতে পারবেন। আরেকটা সমস্যা, সেটা হলো বর্তমানে বিডিএস যে জরিপ, সেই বিডিএস জরিপ চলমান আছে। সেই বিডিএস জরিপে কিন্তু আপনি দলিল দিয়ে শুধু রেকর্ড করাতে পারবেন না, আপনাকে কিন্তু নামজারিটাও সেটা বাধ্যতামূলক থাকতে হবে। আর সেই সাথে আপনি যদি কোনো ব্যাংক থেকে লোন নিতে চান সেটাও কিন্তু লোন নিতে পারবেন না, কারণ যে ব্যাংক আপনাকে দলিল থেকে শুধু লোন দেবে না, খাজনা খারিজ সেই ডকুমেন্টগুলো লাগবে, তাহলে কিন্তু আপনাকে লোন দেবে। আবার আরেকটা সমস্যা হলো যে আপনি যদি জমি বিক্রি করতে চান তাহলে কিন্তু আপনি জমি বিক্রি করতে পারবেন না, কারণ আপনার খাজনা খারিজ নাই। আর খারিজ ছাড়া কিন্তু বর্তমানে দলিল রেজিস্ট্রিও হয় না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার নামজারি করা খুবই দরকার। তা যাই হোক, এই ছিল আজকের আলোচনার বিষয়। যারা এখনও নামজারি করেন নাই, দলিল রেজিস্ট্রি করে সেই দলিল ঘরে ফেলিয়ে রেখেছেন যে সমস্যা নেই, পরে আমি ধীরে সুস্থে পরে খারিজ করে নেবে, এটা কিন্তু ঠিক না। যারা এরকমভাবে বসে আছেন অলসতা নিয়ে, তাদেরকে বলবো যে তাড়াতাড়ি নামজারি করে নেন। আর নামজারি না করে নিলে কিন্তু এরকম ধরনের সমস্যা পড়ে যাবে। তো যাই হোক, এই ছিল আজকের আলোচনার বিষয়। এই বিষয়ে আপনার যে কোনো প্রশ্ন বা মতামত ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।